1,86,000 টাকা সমমূল্যের বই পুরস্কার প্রদান করা হবে। মানে একজন প্রতিযোগী সর্বোচ্চ একটা গল্প জমা দিতে পারবে এবং সর্বোচ্চ একটি উপন্যাস জমা দিতে পারবে। গল্প পাঠানোর ক্ষেত্রে সাবজেক্টে লিখতে হবে ডাকসু জাতীয় গল্প লেখা প্রতিযোগিতা 2026। আর উপন্যাসের ক্ষেত্রে লিখতে হবে ডাকসু জাতীয় উপন্যাস লেখা প্রতিযোগিতা 2026। আমাদের এটা শিরোনাম হচ্ছে জুলাই বিপ্লব স্মরণে ডাকসু জাতীয় গল্প ও উপন্যাস লেখা প্রতিযোগিতা 2026। লেখা পাঠানোর নিয়ম: গল্প বা উপন্যাস অবশ্যই 24 জুলাই বিপ্লব ভিত্তিক হতে হবে। অর্থাৎ আমাদের প্রথম শর্ত হচ্ছে এখানে অংশগ্রহণ করার ক্ষেত্রে গল্প এবং উপন্যাস অবশ্যই 24 জুলাই বিপ্লব ভিত্তিক হতে হবে। 2, গল্প বা উপন্যাসের একটি শিরোনাম দিতে হবে। লেখার শেষে বিস্তারিত পরিচয় দিতে হবে: নাম, শিক্ষা প্রতিষ্ঠান, সেশন, জেলা, মোবাইল, ইমেইল ইত্যাদি। 3, লেখা অবশ্যই বাংলা ভাষায় হতে হবে এবং ইতিপূর্বে যে কোনো মাধ্যমে প্রকাশিত অথবা অন্য ভাষার অনুবাদ গল্প এই প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না। 4, ইমেইলের সাবজেক্টে অবশ্যই গল্প পাঠানোর ক্ষেত্রে সাবজেক্টে লিখতে হবে ডাকসু জাতীয় গল্প লেখা প্রতিযোগিতা 2026। আর উপন্যাসের ক্ষেত্রে লিখতে হবে ডাকসু জাতীয় উপন্যাস লেখা প্রতিযোগিতা 2026। 5, একজন সর্বোচ্চ একটি গল্প এবং একটি উপন্যাস জমা দিতে পারবে। মানে একজন প্রতিযোগী সর্বোচ্চ একটা গল্প জমা দিতে পারবে এবং সর্বোচ্চ একটি উপন্যাস জমা দিতে পারবে। লেখা পাঠানোর ঠিকানা ducsullit@gmail.com। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। অর্থাৎ যারা যারা ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তাদেরকে অবশ্যই 15 জুলাই 2026-এর মধ্যে লেখাগুলো ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি বা অন্য কোনো উপায়ে পাঠানোর কোনো সুযোগ নেই। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তাদের প্রত্যেকে অবশ্যই ইমেইলে লেখাটা পাঠাতে হবে এবং এই লেখার কোনো শব্দ সীমা নেই। যে যত যার মূল ভাবটা প্রকাশে যে শব্দটা প্রয়োজন, সেটা হতে পারে 1000, হতে পারে 5000, সেই শব্দ সংখ্যার মধ্যে তিনি তার গল্পটি লিখতে পারবেন। উপন্যাসের ক্ষেত্রে সেটাও হতে পারে 50,000, হতে পারে 40,000। যেরকম শব্দ সংখ্যা তার প্রয়োজন সেই শব্দ সংখ্যা নিয়ে তিনি উপন্যাস লিখতে পারবেন। আর পুরস্কার 2টি বিভাগে 20 জন করে সর্বমোট 40 জনকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার 25,000 টাকার সমমূল্যের বই, সনদপত্র এবং ক্রেস্ট। দ্বিতীয় পুরস্কার 20,000 টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট। তৃতীয় পুরস্কার 15,000 টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট। চতুর্থ পুরস্কার 10,000 টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট। পঞ্চম পুরস্কার 5,000 টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট। ষষ্ঠ থেকে অষ্টম পুরস্কার 2,000 টাকা সমমূল্যের বই, সনদপত্র, ক্রেস্ট। নবম থেকে 20তম পুরস্কার 1,000 টাকা সমমূল্যের বই, সনদপত্র, ক্রেস্ট। এটি হচ্ছে প্রতিটি বিভাগের ক্ষেত্রে। অর্থাৎ এরকম করে প্রতি বিভাগে 20 জন করে 40 জনকে পুরস্কৃত করা হবে এবং সর্বমোট 1,86,000 টাকা সমমূল্যের বই পুরস্কার প্রদান করা হবে।